অবস্থাটা, সাথে যারা ছিল মুসা আলাইহিস সালামের সবাই হতাশ হয়ে গেছে অধিকাংশই, যে মুসা ইন্না লামুদরাকুন, এই যে ফেরাউনের বাহিনী তো এখনই আমাদেরকে মেরে ফেলবে, এখনই ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাম কি বলেছেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে অসম্ভব, পশ্চিমকালে ওরা আমাদেরকে মারতে পারে না, পারবে না। কেন পারবে না? যে আল্লাহ আমাদেরকে পথ দেখাবে। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে আমাদের প্রভু আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে কি করবেন? পথ দেখাবেন। এই যে মৃত্যু, সাক্ষাৎ মৃত্যুর মুখেও ওনাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। এই অভাবনীয় ক্ষতি থেকে আল্লাহ তাদেরকে কি করেছেন? উদ্ধার করেছেন। এটা কিসের বদৌলতে হয়েছে? যে ওনারা আল্লাহর বিধিবিধানগুলো মেনেছেন, দ্বীন ইসলামকে প্রাধান্য দিয়েছেন। আমরা দ্বীন ইসলাম ছেড়ে দিয়ে আমাদের সম্মান এগুলা খুঁজি। আমরা আল্লাহর বিধিবিধানগুলো ছেড়ে দিয়ে কি করি? নিজের মর্যাদা তালাশ করি। অথচ আল্লাহর ইজ্জত সম্মান রেখেছেন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, যে আল্লাহ ইজ্জত রেখেছেন আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং মুমিনদের জন্য ইজ্জত রেখেছেন। তো আমরা যদি মুমিন হইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সব দিক থেকে ইজ্জত দিবেন, মর্যাদা দান করবেন। আমরা উদাহরণ বুঝার জন্য বলছি, যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা সবাই জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ছিলেন না, উনি আফ্রিকান ছিলেন। তো স্বভাবত ওনার আকৃতি, গঠন এটা মানে খুব বেশি কি ছিল না, সুদর্শন ছিল না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় তিনি এসেছেন তো একজন গোলাম হিসেবে, ওনাকে তো কেনাবেচা করা হয়েছে, মানে যার কোনো মূল্যই ছিল না, মানুষ হিসেবে যার স্বীকৃতি ছিল না। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, যখন ঈমান এনেছেন, যখন দ্বীন রক্ষা করেছেন, আল্লাহর বিধান মেনেছেন, আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে শুনতে পেয়েছেন। কখন? যখন তিনি ঈমান এনেছেন, যখন ইসলামকে আঁকড়ে ধরেছেন, যখন সব কিছুর উপর ইসলামকে প্রাধান্য দিয়েছেন, যখন আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা, আল্লাহর বাধ্য হওয়া, নবীজির অনুগত হওয়াটাকে জীবনের ভীষণ করে নিয়েছেন, তখন আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি আমরা, আল্লাহর প্রতি ঈমান আনলে, দ্বীনের উপর অটল অবিচল থাকলে আল্লাহ এইভাবেই মর্যাদা বৃদ্ধি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন হিসেবে, আমরা তো আমাদের দেশে মুয়াজ্জিন বলি, হ্যাঁ, বা নাম বলি, কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ওনারা মুয়াজ্জিন সাহেবকে মুয়াজ্জিন সাহেব বলে না, নামও বলে না, সুজা বেলাল বলে। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের কারণে, আর কিচ্ছু না, শুধুমাত্র কি ঈমানের কারণে, দ্বীনের কারণে কি আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। কিন্তু যারা দ্বীন মানে না, উতবা, সাইবা, আবু লাহাব, হ্যাঁ, আবু জেহেল, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, নবীজির সুন্নাত অনুসরণ করে নাই, দ্বীন ইসলামকে আঁকড়ে ধরে নাই, আপনি কোনো কুকুরের নামও শুনবেন না জীবনে। আপনি যারা আল্লাহর নাফরমান,